এখনকারটা থুবি নেয়। সেদিন ডোনাল্ড ট্রাম্প 4 বার ইউনুস মোবাইল করে, 4 বার ডোনাল্ড ট্রাম্প মোবাইল করছে ইউনুস। তুই এমুয়া মাথা নিয়ে বসিনি রে। দুটা নবীর নাম ওর মধ্যে আছে, একটা হলো মোহাম্মদ আর একটা হলো ইউনুস। ওই ভারত ওই 14 চুবলেন দিবে জানেন আপনি। মুদি এখন মুদি এত মানুষ থাকতে আমরা বিপদের ইউনুসক বসানো ছিল। বোঝা লাগবে না, মাল আছে আর মাথার মাল আছে। ডোনাল্ড ট্রাম্প যেদিন প্রেসিডেন্ট হলো সেদিন আওয়ামী লীগের এক গুজব লিগ কি রে কই ইউনুসক আর থবি না, ইউনুস হচ্ছে আগেকার প্রেসিডেন্টের আছে, এখনকারটা থবি না। সেদিন ডোনাল্ড ট্রাম্প 4 বার ইউনুসক মোবাইল করে, 4 বার ডোনাল্ড ট্রাম্প মোবাইল করছে ইউনুসক। তুই এমুয়া মাথা নিয়ে বসিনি রে। দুটা নবীর নাম ওর মধ্যে আছে, একটা হলো মোহাম্মদ আর একটা হলো ইউনুস। ওই ভারত ওই 14 চুবলেন দিবে জানেন আপনি। মুদি এখন কি বলতেছে, ভগবান ইউনুস, ভগবান ইউনুস, ভগবান ইউনুস। জানেন আপনারা ইলা খবর আমরা তো সংসদ হবি না, নিরপেক্ষ নির্বাচনের একটা ভালো সংসদ হবে। জোরে গান কথা ঠিক কিনা? এই মমতাজের মতন গায়িকা, ফেরদৌসীর মতন নায়ক, মাহিয়ার মতন নায়িকা, এক শালা বাটপার ওই জায়গা তার যাওয়ার পারবি না। জোরে গান কথা ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, ও আজ বেশিক্ষণ করা লাগবে। এর ভিতরে একটা সন্দেহ আছে, হুজুর তো আগেকার মতন চ্যাংড়া নেই, হ্যাঁ বুড়া হয়ে গেছে, লোকজন থাকে কি না থাকে। আরে মহিলাকে সেই ওয়াজ আছে। আমি বলতেছি আজকে একটু 12টা পর্যন্ত ওয়াজ হবে, আপনাকে সমস্যা হচ্ছে? না না একটা বন্ধ যাওয়া যাবে না, কারণ যেই তারিখের মধ্যে আমার দাওয়াত দিয়েছে সেই তারিখের মধ্যে থাকবো। এখনো 1 ঘন্টা 10 মিনিট সময় আছে। ওই পিছনে লড়ে করে ব্যাগলা ঘুটে দেখি। না না ব্যাগ এই ব্যাগলা কোথায়? একবারে যাও, 2 মিনিটের মধ্যে টাকা আদায় করে তোমরা খেজুর জমা দিবে। যাও এই মসজিদ এবং মক্তবে। উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। উমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই। উমর ফারুক কি দুধ খাওয়ার জন্য গেছে না আল্লাহর কোরআন দেখার জন্য? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়টা সব সময় এটা দেখার জন্য হযরত ওমর কিন্তু ছদ্মবেশ ধারণ করেছে। রাখাল বলতে, পথিক তুমি যতই কান্দো উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই। এই কথাটা খেয়াল করে শুনবেন ভাইরে, তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ। কি বললো? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাঈদী হুজুর 50 বছর কোরআনের তাফসীর করেছে, 13 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে, এরপরে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। আপনার বলেন তো আল্লামা সাঈদী হুজুরের চাহিদা কি? কথা কয় না। আমার কথাকে আপনার বুঝতেছেন না? সাঈদী হুজুরের চাহিদা আছে না নাই? মুফতি আমির হামজার চাহিদা আছে না নাই? মানুষ মনে করেছিল আমির হামজাকে জেলখানা তুললে ভাষা নরম হবে, কিন্তু জেলখানা থেকে বাইর হয়ে ভাষা আরো গরম হচ্ছে। ধরে কোন ঠিক না? মামুনুকের হাসা বামুনুল হকের ভাষা আগে ছিল, তার চাইতে গরম কম না বেশি? তার মানে কি বুঝতেছেন? এদের চাহিদা দুনিয়া না, এদের চাহিদা হলো জান্নাত, এদের চাহিদা হলো আল্লাহর কোরআন। সোহাগ 1500 টাকা দান করেছে, আল্লাহ সোহাগের দানকে কবুল করেন। নাম বলে নাই, সব বলবো। মহিলার ওয়াজ করছি আমি, মহিলার ওয়াজ যখন আসবি মহিলার একটাও যাবি না, আপনাকে তোমার সারার বাড়ি যাবি। কি যে চিন্তা করে। আর একজন 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত নেকাশা পুরা করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। রাখাল বলে, পথিক ওমর ফারুককে আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও
অফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ, তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনাই না। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, এই আয়াত দিয়ে আমি দুইটা চাহিদার কথা বলেছি। ধরে কোন চাহিদা কয়টা? এক নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার সৌন্দর্য। দুই নম্বর চাহিদা হলো অফিল আখিরাতে হাসানা, আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম, একটা বার যদি দেখতে পাইতাম, তাহলে আমার দুনিয়ার জীবন ধন্য হয়ে যেত। আপনার কথাগুলো শুনছেন? রাখালের এক নম্বর চাহিদা হলো কি? মহামানব হযরত ওমরকে এক নজর দেখা। কি জন্য দেখবে? উমরের চেহারা সুন্দর সেই কারণে তা কিন্তু না, আমার দেখার কারণ হলো যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, আর কোরআন দিয়ে রাষ্ট্র চলার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই ভালো মানুষ উমরকে যদি একটাবার দেখতে পাইতাম। এখান থেকে প্রমাণ হলো আগামী সংসদে আমরা 300 জন ভালো মানুষকে দেখতে চাই, যারা কোরআন শরীফ বুকে নিয়ে সংসদে যাবে। ধরে কোন ঠিক কিনা? ভালো নেতা রে পাগলা, ভালো নেতা। মরদ মানুষ না মেয়ে মানুষ, নেতার চেহারা দেখলে বোঝা যায় নাকি নেতা? শোনেন, রাখাল যেই মাত্র বলেছে হযরত ওমরকে এক নজর দেখতে চাই, দুই নম্বর চাহিদা হলো রাখাল বলতেছে আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খপ করে ধরছে, ধরে 3 বার চুমা খাবে, 3 বার। রাখাল কয় পাগলা নাকি, আমার ঘামা হাতে চুমা খেলা 3 বার। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল সুবহানাল্লাহ না বলে মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো, এ বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? টাকা দিল 10, বেস্ত ফসা ফস। এই ওয়াজ করা খুবই সহজ। টাকা দিল 20, ব্যস্ত দিয়ে দিস। এই তুফানি তো আগামীকাল তাই করবি। টাকা দিল 40, ব্যস্ত দিয়ে দিস, খালি মিলে দিবি। মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজে বলতে পারলা, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, এখন যদি বলি আমি উমর, বলার সাথে সাথে রাখাল হাত ফেল করবে। হায় হায় রে, এক তওবা পড়াছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আর এটাই যদি উমর হয়, একবারে হাত ফেল করবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর চোখের পানি নিয়ে বলে, রাখাল ভাই, সত্যি যদি ওমরকে দেখতে চাও,
তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের ভিতরে যেই মানুষটাকে দেখবা নামাজের ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত মুহাম্মদ। সুবহানাল্লাহ কয় না রে? কি বুঝলেন? এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মসজিদের ইমাম কারা হবে? এমপি হবে আপনাদের এই এলাকার বড় মসজিদের খতিব, চেয়ারম্যান হবে উপজেলার বড় মসজিদের ইমাম, চেয়ারম্যান হবে ইউনিয়নের, চেয়ারম্যান হবে ইউনিয়নের বড় মসজিদের ইমাম, মেম্বার ওয়ার্ডের ইমাম। ওয়ার্ডের মসজিদ নাই, কিন্তু একটা শালার চেহারা তো ইমামের মতন লয়। কি তিন দল লোক সব সময় কোরআনের বিরুদ্ধচারণ করবে। তিন দল। এক দল হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, দুই নম্বর হলো পুঁজিপতি, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু যেন না করা যায়, সুদ ভিত্তিক অর্থনীতির পক্ষে যারা, তারা বিরুদ্ধচারণ করবে। আর তিন নম্বর হলো গিয়াসউদ্দিন তাহেরির মতন এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে খায়। এই তিন শয়তান সবসময় কোরআনের বিজয়ের বিপক্ষে। এক নম্বর কি? আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, কোরআনের আইন তারা চায় না। পুঁজিপতি যারা সুদ ভিত্তিক অর্থনীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি চায় না। আর একটা হলো আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। একজন নাউজুবিল্লাহ, আপনার নাউজুবিল্লাহ কর না কেন? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? বসেন মাশাআল্লাহ। কারণ এইগুলাই তো জিকির। এই যে ফেরেশতারা বসে আছে কি জন্য? এদের মাঝে মধ্যে আপনারা হোয়া করতেছেন, ডাঁটের শ্রোতা। লিল্লাহি তাকবীর। রে যারা বাইরে ঘুরতেছে, কিছুক্ষণের মধ্যে তাবারক দিবি, চলে আসো। কতগুলো খালি ঘুরতেছে, চাবি মাইরা দিছে, সাইরা জনম ভরা ঘুরিতেছে, খালি ঘুরতেছে। তাবারক দেওয়ার সময় চলে আসবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল হযরত ওমরের দিকে তাকায় আছে। ওমর ফারুক বলতেছে, সত্যি যদি ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে? সামনে, মসজিদে না, সামনে কাতারে পড়া লাগবে। সামনে কাতারে নামাজ যখন পড়বা, মেহরাব দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতেছে, ভাই আমি তো বারান্দার নামাজ পড়ি রে, আমি তো ভিতরে ঢোকার সাহস পাইনি। ওমর ফারুক বলে, বারান্দায় পড়ে, ভিতরে ঢোকার সাহস কেন পাও না? বলে, ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনারা কাপড়ত বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি? এই দাম তো সিয়ার মাটি থেকে নির্বাচন হবে না, দামি নির্বাচন হবে তাকওয়া আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি দেখে। যার অন্তরে আল্লাহর যত বেশি ভয়, সে আল্লাহর কাছে সবচাইতে দামি হয়। ধরে গান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারেই পড়া লাগবে। রাখাল বলতেছে, আজ তাহলে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়িতে যাচ্ছি না। ওমর ফারুক বলে, কেন রাখাল ভাই? বলে, বাড়িতে গেলে যদি সামনে কাতার না পাই। ওমর ফারুক বললেন, তাহলে কি করবা? রাখাল বলতে, এশার নামাজ পড়ার পর থেকে আমি সামনে কাতার ধরার চেষ্টা করব। ওমর বলে, রাখাল এশা থেকে ফজর বিশাল একটা লম্বা সময়, এই সময়ের মধ্যে যদি তোমার ঘুম ধরে তখন তুমি কি করবা? রাখাল বলতেছে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে। এই যে মসজিদ গ্রুপের এখন দুই গ্রুপ হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ গ্রুপ এখন দুই গ্রুপ।